আর রাষ্ট্র শুধু ইসলাম যদি না মানে দুনিয়ার বিপদ আমাকে কি যতগুলো টাকা বাংলাদেশে চুরি হবে ওই টাকাগুলো ইউরিয়া সার আলু পেঁয়াজ ভর্তুকি দিলে কারেন্ট ভর্তুকি দিলে কারেন্ট ফ্রি বানো হয়নি সারের বস্তা 150 টাকা বস্তা আলু 6 টাকা কেজি কতক্ষণ টাকা এখন এই যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সরকারি অফিসাররা যে পেঁয়াজের দাম কমাও ইটার দাম কমাও উটার দাম কমাও তার মানে কি এর কি ঘুষের টাকা কমে গেছে এখন আসল টাকা হাত পড়ছে এর কি অত্যাচার বেশি হয়ে গেছে কয় বছর আগে 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনছে তখন তো আমরা আউ করিনি এখন আলুর দাম 200 টাকা লাগে না তার শিবগঞ্জে আলুর টাকা পাবে আজকে মোটা ধান 1400 টাকা বিনা 1700-1400 2000 টাকা লাগে না কে কৃষক টাকা পায় কৃষক ধান লাগে হাত চড়ে কাদো ঘুটে আলুর বাগুর 2 হাত দিয়ে হাত পাও ধরে আলুর ভাই লাল বারাস না রে মাটির মধ্যে ডক্কি মার একবার বাঁধে দিচ্ছে কোদাল দিয়ে আবার কোদাল দিয়ে বাঁধে আবার হাত দিয়ে লাল ঢেকে দেয় বারাস চোখে ময়না বড় হওয়া ভেতরে যা এত কষ্ট করে আলু লাগে ওর বাড়িতে একটা SS5 গেট নাই ওর বেটার একটা হুন্ডা নাই ওর বেটার একটা ভালো বাড়ি নাই আর MP আর মন্ত্রী হয় ঢাকাত গেলি 6 তালা একদিন গুলশান বনানির যা গুলশানের রাস্তার ধারে যা আমি উপর দিক তাকাচ্ছি 5 দিয়ে টুপি পরে গেছে 1 নম্বর দেয় সুর তার বাড়ি ঢাকা হ্যাঁ কতক্ষণ 1 নম্বর দেয় ভালো লোক তার বাড়ি ঢাকা ঢাকাত হচ্ছে কিরে ওটি হচ্ছে কিরা আমায় বেশি এত টাকা উঠি মোট টাকা উঠি আজকে দেয় আর আমাকে কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোট দেয় তা তোরা এলে খায়া ভাস এখন গ্যাঙ্গা হচ্ছে এখন এই যে পুলিশ ধরে এলে যাচ্ছে লিঙ্কে করছে মোটা করে একটু লিঙ্কিং করছে আমাকে নেতা করে ডান্ডা বেরি তারপর দৌড়ি লেগে লিয়ে গেছে আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কে বাপরে দীপুমনি সিংহা গাড়ির থেকে নামিচ্ছে করছে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত মেয়াদ উত্তীর্ণ ঐক্য ফ্রন্ট এটা শুনেছি বুঝছেন আমি চিন্তা করি বাপরে ওই আগলে ক্যাসিড বাজার চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে আর ওটা শুনেছে এই শোনেন না আপনারা হ্যাঁ ওই মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না এটা বোধহয় রেকর্ড করে থুবে না এখন কি হচ্ছে বলছে না আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না এমনি খালি ঘুরাবো কষ্ট যাতে না পায় ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি কি না কেউ যদি গর্ত করে কাউকে বিপদ পুলিশ র্যাব ব্যারিস্টাররা কাঁপন উঠে দেয় বিচারপতির আমি নিজে 9টা মামলার লিছি জামিন লিছি 80,000 90,000 করে 14টা মামলা লেই দেশত ঘুরিচ্ছি হাইকোর্ট ভাই আবিদ আলী নামে একটা ব্যারিস্টার আছে বুঝছেন ওই ব্যারিস্টার বুড়া মানুষ আমার এই জামিন করে দেশে হাই টাকা রে এতই টাকা লাগে করে জামিন নিতে আমার তো কেউ নেই ভাই এই দাম মরে গেছি কত হুজুর 80,000 লাগবি না পরে 1 মাসের সভা করে টাকা লিয়ে দিচ্ছি রে আর শোল বলো করবা আলু হাতে ভাত খা আমি জামিনটা লিয়েছি মোট টাকা লিয়ে ঢাকাত বয়া দিয়েছি রে আল্লাহ ও আল্লাহ তুই বাঁচা আল্লাহ জাতিক বাঁচা কি আমার কয় হুজুর আপনি জেলে ধরছিলেন দোয়া করছি হুজুর তোর দোয়া দিয়ে বাড়াইনি টাকা দিয়ে বাড়াই তুই আমার টাকা কম দেওয়ার জন্য ওগুলা কয় জেল আমার পুলিশ ধরে লেগে বলছেন সবার থেকে স্যার ধরে নিয়ে জেল বগুড়া জেলখানার গেটে ঢুকাচ্ছে তো এই টুপি ছিল মাথা কয়দিন সবার চাপে চুল কেটে পারি না চুল বড় হবে আমাদের মাথা তো ওই টাকলা মুরেদের লাগান নয় কামরুল ইসলাম ওই আইনমন্ত্রী লাগান আমাকে মাথাতে এখনো চুল এসে হাতিয়ে বাঁধতে ছিল উঁকড়ে বের পারবেন আমারটাই নেলে দেবে তো উঁকড়ানোর বুদ্ধি নেই সেই মরদ হেঁটে এখন এই চুল বড় জেলখানা ঢুকেছে গেটও ঠিক করছে এক পুলিশ হুজুর টুপি খোলেন কে করছে না কাম আছে কি কাম করছে চুল দেখবো টুপি খুলেছি করছে হুজুর চুল দেয় না হাত দেয় না চুলের বাড়ি দেন কে করছে গাঁদার পুরা টুজে থাকে
স্যার এই কথা হওয়া উচিত হতো স্যার কোন আমি একটা ওর বাপ বয়সী মানুষ বারে। আপনি কোন শুনে দাখিল পাস করতেন? এই শোনেন, এই যে 83 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আর আমাকে দেখলে কি হচ্ছে মনে হয় আমার দাদা, কিন্তু আমি ওর বুড়া বাপ। এখনো 50 কিলো দইরা দামো। আর আল্লাহ কইছে, আল্লাহ তুই খালি এই গাও সিলভারের লাগান শক্তি দেবো, সিলভার। আমার বিশ্বাস হয়নি যে হাসিনা সরকার পালাবি। আল্লাহ তুই করে দিস। আর একটাবার খালি ইসলাম দেখে আমরা আর একজনের ক্ষমতা দিয়ে আমরা মরে যাব কি। 1976 সনে স্যার 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস, তাহলে কমতা বয়স। আর এটা 83, কোনটি 76 আর 83, 4 বছর আর 7 বছরের পরে, 9 বছর পরে হচ্ছে। আমি 2 বছর গ্যাপ দিয়েছি। 1 বছর মজুবারের স্বাধীনের আন্দোলন, 9 মাস স্কুল হয়নি। আর 1 বছর আপগ্রেড ভর্তি হয় পরে। আমি বললাম বাপক, আব্বা আমি মাদ্রাসাত পড়বো। বাপ করছে বা 7টা বেটা মুটি মাদ্রাসাত পড়বো, তুই না হাই স্কুলত পড়, তোর বুদ্ধি বেশি। আমি আগে যাবো মাদ্রাসাত। আল্লাহু আকবার। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নায়েবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই তুমি বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে 2টা 4টা, 2 আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা, কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা, ওই জামিরা দিয়ে এখনো লোহা তোলার সাহস পায়নি। মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম বেটা করো, বের করো। তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা তেলবাজি আছে, কিন্তু আল্লাহ রসুলের তেলবাজি কেউ করে না। তেলবাজি করতে করতে বাংলাদেশের, ভাই এই মুরব্বী, কোন মোবাইল হবে না, তাইরি হতেন আপনি। নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হতে যে বয়তুল মোকারের মসজিদের ইমাম পলে গেছে। কি বদমাই শুনি। এই বিচারপতি গুলো ওখানে নামাজ পড়তেছিল, কথা ঠিক কিনা? ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি, বিচারপতি গুলো আব্দুর রূপ সাহেব নাই, না থাকছি আপনি থাক, আপনি তো তাও ঢাকাত আছেন, এরই পাতে বললে বাঁচবেন আপনি, তাই কি কথা ঠিক কিনা? সব কথা হবে আপনার, আপনার বিষয়তে আমি আসিনি। এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো, কথা ঠিক কিনা? রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না। আচ্ছা ভাই, 20 গাছ চেনেন? এই বাংলাদেশে যতগুলা গাছ আছে সমস্ত গাছের পাতা যদি আপনার মাথার থেকে পা পর্যন্ত মৌত পর্যন্ত খালি ডলে, কোনদিন জ্বলবি। কিন্তু 20 পাতা আপনি জানেন না যে এটি আছে, হুট করে হেঁটে যাচ্ছে, পায়ের আনা গোড়ার উপরে আনা ঠেকিছে, 2 ধাপ না যাচ্ছি কেঙ্গা হচ্ছে কি হয়? তো 20 যেরকম জলে না দেখতে পাইলেও জলে, কারণ ওর কাজটাই হলো জ্বলন তোলা। কতক্ষণ ঠিক কোরআন আমাকে বাড়ির থাকলো, মসজিদের থাকলো, মাদ্রাসার থাকলো, কিছু তো পরিবর্তন আমরা বুঝতে পারিনি, পারছি? হ্যাঁ, আহা হা, ইস, এই মাদ্রাসা গুলো 50-60 বছরের এগুলো মাদ্রাসা খারাপ হয়ে আছে রে। হ্যাঁ, ঢিঙ্গতে প্রাইমারি মঞ্জুর হয়, আর ইবতিদায়ের মঞ্জুর করার কথা বলে কয় বাজেট খুব কম, বুঝছেন? তার বাজেট যদি কমায় তুমি যমুনা বেচো, আমরা দলি করে দেবো। কতক্ষণ টাকা যমুনা বেচো? তার মানে ওরা জানে মাদ্রাসা যদি বেশি হয়, হুজুরা যদি বেতন পায়, তাহলে এর কেড়ে সাহস বেড়ে দেবি, আর ধর্মের পক্ষে লোক তৈরি হবে, তাহলে আমাকে তো আরো বিপদ। অতএব ধর্মের লোক কম হোক,
প্রাইমারির লোক বেশি হবে। কতক্ষণ টাকা এই পিচ্ছি থেকে উপবৃত্তি দিতে দিতে মায়ের টর্চের চাইনা বার করে মাথা প্রাইমারি দিয়ে পারে, যা উপবৃত্তি নিয়ে যা। কতক্ষণ টাকা এখন আবার সরকার করছে কি, এই দুটা সন্তান যার হচ্ছে 1 আর 2 তাকে আবার 28,000 টাকা করে দিচ্ছে গর্ভবতী, গর্ভ ভাতা। এ কয়েক বছর আগে আছিল মায়াবরী অবস্থায় খিলা 40 জন্য, যাহা সরকার 28,000 টাকা বাজেট করছে তখন দৈনিক পোয়াতি হচ্ছে। ভাইয়ের পেটত যদি চুলকায়, যে বড় পিঠ, হয়তো হাতও পাচ্ছে না, কথা ঠিক কিনা, ডান হাতও পাচ্ছে না, বাঁ হাতও পাচ্ছে না, দরকার হলে বেকারে বাড়ির বাইরে গেলে ইটের ঘরের কানি আছে এইভাবে, ওটিটা বড় মানুষ এইভাবে পিঠ মোষের লাগান চুলকান লাগবি। কিন্তু ওনার যদি ডায়াবেটিস থাকে তাহলে ভয় হচ্ছে যদি ছিলে যায় চুলকানি যদি ওঠে তো ও তো দেখবে না কিছু, তাহলে সমানে ডলবি, যদি কাটে যায় ঘাও শুকাবে না। উনি ঘুরে আসে বুদ্ধি করে ওনার স্ত্রী বলছেন আব্দুল সাত্তারের মা ওনার চুলকে দাও তো, তখন ওনার স্ত্রী 1 হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে জিটি চুলকাচ্ছে ওনার স্ত্রীর হাত। তার কারণ কি, একজনের হাত একজনের পিঠ মিল খাবে না তো। তখন ইনি রাগ করে করছে, আরে এটি তো উনি কি লেখা আছে, এটি চুলকাচ্ছে লেখা আছে। ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে নিচ্ছে, তাও আসল দেখা যায়নি। কতক্ষণ এখন শোনেন, তাহলে ওই হাতটা যদি, ওনার হাতটা যদি চুলকানের জায়গা পুষত, চুলকে চুলকে চামড়া কাটিছে, গোস্ত কাটিছে, রক্ত বাড়াচ্ছে, তাও করছে আরে না চুলকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সিদ্দিপুর মুস্তাফা মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী বসে সন্ধ্যার থেকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ কোরআনের কথা বলেছেন। আমি আপনার এক অযোগ্য গোলাম সর্বশেষে হাত তুলেছি দরুদ সালাম পাঠ করে, মাবুদ গো, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই সিদ্দিপুর সহ চতুর্দিক থেকে, পীরবের মাটির থেকে যতগুলি মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আর একটি দোয়া চাই, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় দীর্ঘদিন চাকরি করেছেন, আল্লাহ ওই জায়গায় থেকে আমরা ন্যায় বিচার পাই নাই। আল্লাহ, যে যে জায়গায় ওই চেয়ার রয়েছে, আল্লাহ এমন লোককে আপনি বসায় দেন, তারা যেন বাংলাদেশে ন্যায়ের শাসন কায়েম করতে পারে। আল্লাহ, আর একটা দোয়া চাই, আল্লাহ দ্বীনি আন্দোলনের আমার এক সহপাঠী রব্বুল আলামিন, মুরব্বী, আমার বড় ভাই, মাহফিলে সুদূর কুমিল্লা থেকে এসেছেন, প্রধান অতিথি তাকে বন্ধুবর হিসেবে এনেছেন। ভাইজান আমার মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, আমিও কেন্দ্রীয় সদস্য। আল্লাহ গো, তার সাথে হাত তুলতে পেরে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। আজকের কোরআনের মাহফিলটা আপনি আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাশে আরেকটা এরকম মঞ্চ আছে, সেখানে প্রজেক্টরের মাধ্যমে দিচ্ছে। দেখো ভাই, জোরে সরে বলা লাগবে, লা ইলাহা, জোরে। ওই মুরব্বী কোনো কথা করছে, ওই যে ওদের কাছে চশমা চোখে দেয় বুড়া, এন মুখ খা করেনি। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্ধ ভেলা,
কাজে লাগবে সন্ধ্যাবেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শিবগঞ্জ, তার অন্তর্গত পীরব ইউনিয়ন নাকি আলুর জন্য বিখ্যাত। না, ধানের কথা কম না, আলু আলু ধান হাজারো পাইলে কবি ধান হয়নি, ধান দেওয়ার ভয়ে কবি ধান হয়নি, অতএব আলু বা মাটি চেয়ে বেশি ভারী আলু। এই ইউনিয়নের অন্তর্গত গ্রামের নাম সিদ্দিপুর। এই মোস্তফা মিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে, গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে মুনি বসে আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের জীবন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, জীবন চলার পথ, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, এইগুলি বিভিন্ন বিষয়ে কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা, বিশ্ব নবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন আরেকটা গুণে ভূষিত তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। হ্যাঁ, সবাই বলে ঠিক। সফল কি রাষ্ট্রনায়ক? দুনিয়ার কোন মানুষ যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন গ্রহণ না করে 99% ইবাদত করে, দুনিয়াতে 1 ইঞ্চি জায়গার শান্তি হবে না। এই দিকের মানুষ ঠিক কয় না, বারে যাই ঠিক কয় না তাই অন্য গ্রুপ, ওই কোট মার্কা নেতাক মানে ওই এই কথা কন না গা, আর মুখ তো আশ পড়ে গেছে। ইসলাম বিরোধী খুদ খায় খা মুখ তো আশ পড়ে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ কথা বলেন আল্লাহর পক্ষে। নেতার তেলবাজি আছে, কিন্তু আল্লাহর রসুলের তেলবাজি কেউ করে না। তেলবাজি করতে করতে বাংলাদেশের, ভাই এই মুরব্বী, কোন মোবাইল হবে না, তাইরি হতেন আপনি। নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মোকারের মসজিদে ইমাম পলে গেছে। কি বদমাই শুনি! এই বিচারপতি গুলো ওখানে নামাজ পড়তেছিল, কথা ঠিক কিনা? ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি, বিচারপতি গুলো আব্দুর রূপ সাহেব নাই, না থাক, আপনি থাক, আপনি তো তাও ঢাকাতে আছেন, এরই পাতে বললে বাঁচবেন আপনি, তাই কি কথা ঠিক কিনা? সব কথা হবে আপনার, আপনার বিষয়তে আমি আসিনি। এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো, কথা ঠিক কিনা? রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না। কি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানত, আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি, তারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আরো আসতে হলো গা, আমার দেশে জানা হতো না,
আমার দেশে মদ চলতো না, আমার দেশে জুয়া চলতো না, আমার দেশে লটারি চলতো না, আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না, আমার দেশে মসজিদে জুতো স্যান্ডেল চুরি হতো না। খালি যে ভোট যারা পায় না তা হয়। এই ভাই বললেন আমাকে আগা কাতারত নামা লাগবে, কোনো নামার দরকার নেই। সারা বাংলাদেশে আছে 20 কোটি মানুষ, 151 জন লোক খালি ঢাকাত পাঠান লাগবে। 20 কোটির মধ্যে কয়জন? 151 জন লোক যদি খালি বাচ্চা বাচ্চা পাঠান দেয়, কারু ময়দানত নামা লাগবে না। ওটি থেকে ইসলাম এমনি খালি ক্যাক ক্যাক করে বিজয় হয়। মাংনাইলে বুদ্ধি কুটি ভাই, যত শর্টে আনা যায় তত তাড়াতাড়ি কাম হবে। 151 জন মানুষ। এই শিবগঞ্জ উপজেলা বিরাট উপজেলা, এটা শিবগঞ্জ 1 নম্বর উপজেলা। এই উপজেলাতে একজন লোক বানান লাগবে। এই 3.5 লক্ষ লোক আছে শিবগঞ্জ উপজেলার, একজন লোক বাঁচাবার করা লাগবে, তাহলে আপনারা এখানে ইসলাম বিজয় পাবেন। এই 3.5 লাখ লোকের মধ্যে একজন লোক বানান, এটা ব্যাপার হলো। কিন্তু ভোট দিবার হাতেই লোক পান না। একটা গরু, একটা ভেড়া, গরুর দাম 1.5 লাখ, ভেড়ার দাম 20,000, খাসির দাম 30,000। আর আপনাকে আল্লাহ 270 কোটি টাকার মাল দিয়ে পৃথিবীতে পাঠাচ্ছে। এই বাংলাদেশে মানুষ ভোটের দিনে 4টে বাজিচ্ছে, তাও ওই চেয়ারম্যান করছে স্যার এখনো কালি ভরায়নি, মানে ওই আরো হাফ কেজি খাবি। গরু বিক্রি হয় 3 লাখ, খাসি বিক্রি হয় 30,000, ভেড়া বিক্রি হয় 6,000, আর আশরাফুল মখলুকাত হাফ কেজি দিয়ে 4 বার বিক্রি হয়। সেই দেখে দলে মানুষ ওই গুলির কাছে গেছে কারা? যারা বিয়ে করেনি। এই হুজুর 5 ঘাট দেখি তোরা মরিছে কারা? এবার একটা বিয়ালা মানুষ মরেনি। এই যে মাদ্রাসার শিক্ষক হুজুর, এই যে বিচারপতি সাহেব বসে আছেন, ইনি কয় বছর আগে রিটায়ার্ড হতে আমি জানি না। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নাইবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই তুমি বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে 2টা 4টা, 2 আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা, কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা, ওই জামিরা দিয়ে এখনো লোহা তোলার সাহস পায়নি। মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম বেটা করো, বের করো। তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা দুহাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই তকবীর দেওয়াতে আল্লাহ যে খুশি আছে। এখন আপনারা আল্লাহর পক্ষে, আর যারা তকবীর দেয়নি তারা আল্লাহর বিরুদ্ধে। কি মাথা ঠান্ডা হয়ে যায় না? এখন কেবলকে ডোজ দিচ্ছি, থামে। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সাবেক সহকারী প্রধান শিক্ষক, পালিকান্দা আশরাফুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সাবেক বিচারপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ, ঢাকা। আল্লাহ ভাইজানকে এই বৃদ্ধ বয়সে বেঁচে রেখেছেন, এটা আল্লাহর এক অসংখ্য নিয়ামত। এখনো যুবক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে শেষ জীবনে এই মাদ্রাসাটা ফাজেল করার তৌফিক দিন। উনি যেখানে থেকে থাকবেন, আমি যা সেটি কাজ করব। কারণ এই দেশ আগামীতে 75% ইসলামের দিক চলে যাবে ইনশাআল্লাহ। প্রথম দাবি হবে
60 বছরে যে ইবতিদায়ী মাদ্রাসাগুলার শিক্ষকের হাড্ডির মজ্জা শুকে গেছে, আমরা এই হাড্ডির মজ্জা পুনর্জীবিত করতে চাই। প্রাইমারি যদি বাড়ি বাড়ি মঞ্জুর হয়, আমার দেশে কেন ইবতিদায়ী মঞ্জুর হলো না? এদেশ কি অভাবী দেশ? যে দেশে পানির খনি, বালুর খনি, মাটির খনি, সব খনি, আবার চোরেরও খনি, কথা ঠিক কিনা? এ দেশটা খুব সম্ভাবনা দেশ। আসুন না, এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী, সিহালিহাট, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মালদার বানায় দিক, ধরে কোন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ইনসান আলী সাহেব, প্যানেল চেয়ারম্যান, 4 নম্বর পীর ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, বগুড়া। ভাইজানের সাথে আমি একসাথে ওনার হুন্ডার চড়ে আছি। আল্লাহ ওনাকে পুরো চেয়ারম্যানই করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, সুদূর কুমিল্লা থেকে আগত ভাইয়ের নাম কি? আনমো মাইনুদ্দিন সিরাজি সাহেব। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সম্মানিত মেহমান মোহাম্মদ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, বিএ অনার্স, ইসলামিক স্টাডিজ বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচানা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখিছে। কিন্তু রাত বেলা হয়ে গেল ভাই, অনেক। আপনাকে ধৈর্য ধারণ থাকে পারবেন? তাবারক আছে নাকি স্যার? তাবারক করেন নাকি? ওখানে 5 মণ চাউল ডাল দিলে কি হবে? খাওয়ার দরকার আছে, খাওয়া ছাড়া কিছু হয় না। যাই হোক, আমার কথা শোনেন। কথা হলো কি, যে আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষের শরীরে যতগুলি অঙ্গ আছে, প্রত্যেকটি অঙ্গর নামে নামে কোরআনে আয়াত নাযিল করছেন। হাতের নামে, পায়ের নামে, চোখের নামে, নাকের নামে, কানের নামে, আত্মার নামে, মাথার নামে, বুদ্ধি, জ্ঞান সব নাযিল করছেন। কিন্তু যতগুলো অঙ্গ আল্লাহ পাঠাছেন, এই অঙ্গর মধ্যে কোনতো একটা দুর্বল অঙ্গ আছে, তাক বাদ দিবেন, আপনি বাঁচবেন? হ্যাঁ, জিডেককে লাগেই না, কোনদিন লাগে না, একটা বাদ দেন তো। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না। আবার এই যত অঙ্গ আছে, এরই ভেতরে 2টা অঙ্গ আছে এত দামি, এই 2 অঙ্গ যদি ভালো না হয়, পৃথিবী মন্দ। আবার এই 2 অঙ্গ যদি ভালো হয়, আপনি জান্নাতে যাবেন। যদি খারাপ হয়, ওই 2 অঙ্গই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই সেই অঙ্গ দুনিয়ার বাবা মা, বক্তা, তবলিগ, পীরের জাকের, চরমনাই, হেফাজত কেউ ভালো করতে পারবে না। সেই অঙ্গ ভালো করবে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বোঝেন? সরকারকে সেই অঙ্গ ভালো করতে হবে। সরকার যদি ওই অঙ্গ ভালো করতে ব্যর্থ হয়, পৃথিবী জলাঞ্জলি হয়ে যাবে। সেই 2টো অঙ্গ কি জানেন? বললি শুনে পাবেন না। এটা আবার আমার কলেজে ভর্তি হওয়া লাগবে। 2টো অঙ্গ এত দামি, এই 2টো অঙ্গের উপর পৃথিবীর ভালো মন্দ নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।
জলে স্থলে যা কিছু ঘটে বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি, আইলা নার্গিস, ভূমিকম্প, প্লাবন, বন্যা, মারামারি, হানাহানি, যুদ্ধ, ওজনে কমবাড়া করা, ছেলেকে জমি দেয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, কাউরো গালে চর মারা, কাউরো সীমানা ঠেলা, কাউকে ক্ষতি করা, যত রকমের অপকর্ম আছে, যত প্রকারের দূষণীয় কার্যকলাপ আছে, বলুন তো আল্লাহ বলেছেন এই দুই হাতে গড়া কাজের ফল। আপনি ভালো করবেন হাত দিয়া, মন্দ করবেন কি দিয়া? হাতের এত দাম। হাত যদি ভালো হয়, দুনিয়া ভালো কার কথা? গত 16 বছর সরকার হাত মানুষের ভালো রাখতে ব্যর্থ হয়েছিল, যার কারণে দিনের ভোট রাতে দিয়েছে। হ্যাঁ, এই 16 বছরে হাতের কোনো কাম করবার দেয়নি। কথা কোনে গা? জনগণকে হাত, জনগণের হাতত ব্রেক চাপা, পুলিশের হাতত ব্রেক খুলে দিচ্ছে। ওরা জানে যদি হাতকে মুক্ত করে দেই, হাতকে যদি ভালো করে দেই, হাতের কার্যক্রম যদি বাক স্বাধীনতার সাথে যদি মিল করে দেই, 1 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারবো না। সেই দিন হাতত ব্রেক দিয়ে দিছিল। তাহলে হাত যখন ব্রেক ফেল করছে, হাত যখন ব্রেক ফেল করবে তখন দুনিয়া ভালো হবে। হাত যখন ব্রেক দিবে হাতে, দুনিয়া ভালো করার কোন ঔষধ নেই। তাহলে হাতই তো কাম। আপনি গরিবের জমির আলো তো অর্ধেক কাটে নিচ্ছেন কি দিয়ে? এই হাতের কমপক্ষে 2000 প্রকারের কাজ আছে হাতে। সারাদিন নামাজ পড়ে দেয়, টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, সারাদিন মন্ত্রীগিরি করে দেয়, রাত্রের 12-1টার সময় আলিমক ফাঁসি দিয়েছে। কতক্ষণ না গায়ে আইন মন্ত্রী আনি চলেছিল, বিচারপতি ওরই সুইদে চলেছে, মিছে আইন ওরা বাড়িতে লেগে যায়, কথা এই ফাঁসি দে, চাই দে, এই নিজে মেঘ দে, তোর বাটাম ফাটামো দেরি কয়দিন পরে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে, যাই কুয়া খুঁড়িছিল কুয়া ধরাই করবি পড়ে গেছে। ডক্টর ইউনূস একটা বর্দের বেটা, 10 বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূস, 10 বছর। আমরা কারুর কোন সরকার, আমিও ক্ষমতা দেব না, ইউনূস তুমি থাকো, মোর সার পোকা মারিয়ে গিয়ে ভোট হবে। কথা কর, কিসের ভোট খারায়? কিসের ভোট? কেবল গে ওসি এসপি পুলিশেরা দাঁড়িয়ে আঁকা ধরছে। কয়েকদিন আগে দেখি করছে দাঁড়িয়ে আঁকলি পুলিশের চাকরি নাই, এখন খালি বড় বড় দাড়ি। কে এই কয়েকদিন না আঁকামাতি দাড়ি বড় হয়ে গেছে। ওরা জানে যে এখন ইসলাম আগাচ্ছে, দাড়ি না রাখলে বুদ্ধি নাই। কথা কর, রাষ্ট্রের নেতা যাই দিক, রাষ্ট্র সেই দিক যাতে বাধ্য। এই দেশে ইসলাম বিজয় হলে কারোর কি ক্ষতি হবে? আমরা সব দেখেছি, একবার ইসলামকে দেখতে চাই। কারা কারা দেখতে চান? আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদ কে করে? জেল দিয়ে তোমার না। খবরদার, বদরের যুদ্ধে রসুল সাহাবীদের কিনে বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই কোরআন দিয়ে রসুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। রসুল যদি কোরআন দিয়ে শাসন করে থাকে, কোরআন দেশ, আপনার কি শৈলীর মধ্যে আছেন? কোরআন বাদ দেয়া ওই দাদা নানার আইন দিয়ে শাসন করে। কারণ কি? কারণ কি? আমরা আল কোরআনের আলো চালাতে চাই কোথায়? কতক্ষণ কোথায়? আচ্ছা বলুন তো, দেশে যখন শীত আসে মাঘ মাসে, কি শীত? মাঘ মাসে যখন শীত আসে তখন ফজরে ওযু করতে কষ্ট হয় না ভাই? যখন হয় কি হয় না?
এখন পাক্কা নামাজি লোক এ যদি মনে করে এখন অজু করলে তো আমি কাপ ধরে হাঁপানি ধরে মরে যাবো, অতএব খালি অজুতে নামাজ পড়ে অজু না করে ফজর নামাজ পড়লাম, সকালবেলা 10-11টার সময় তো বেল উঠলে ঠান্ডা কমে যাবে, তখন যা উজু করে নেবো। কথা কোনে গা? ফজরের নামাজ পড়লাম বিনা অজুতে, আর দিনের বেলা যখন রোদ উঠবি তখন যা উজু কর্ম হবে না? হ্যাঁ, হবে না। তাহলে নামাজের আগে কি দরকার? এই নামাজের আগে কি দরকার? অজু দরকার। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেলেন মক্কাতে। উনি 12 বছর নবুয়তি জীবন এক ওয়াক্ত নামাজ পড়েননি, 5 ওয়াক্ত সাহাবারাও পড়েনি। কয় বছর? 12 বছর পর, নবুয়তের 12 বছর পর মেরাজত থেকে আল্লাহ রসুল নামাজ আনছেন। 1 বছর খালি 5 ওয়াক্ত নামাজ মক্কাতে পড়ছেন, তাও মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি আছিল, ওই দিক হয়ে নামাজ পড়ছে। কয় বছর? 1 বছর নামাজ পড়লেন। 1 বছর। উনি হিজরত করলেন 13 বছর পর। মদিনায় যা উনি কি ভার্সিটি বিশ্ববিদ্যালয় বানাছিল? আগে কি মসজিদ বানাছে? কোন খানকা বানাছে? দাড়ি জুব্বার বক্তৃতা করছে? কিছু করেন, খালি কছে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা করো। ইসলামী রাষ্ট্র যদি না হয় 99.% ইসলাম মানা সম্ভব নয়। তাহলে হিজরতের পর নবী আগে ইসলামী রাষ্ট্র গঠন করছে, তারপরে মসজিদে নববী তৈরি করেছে। তাহলে আপনি যদি অজু করার পর অজু না করে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে? তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করে যদি ইসলাম মানবে চান, কখনোই মানা সম্ভব নয়। তাহলে আপনি বোঝেন তাহলে কোনটা আগে জরুরি? অজু যেরকম জরুরি নামাজের আগে, ইসলাম মানতে গেলে ইসলামী রাষ্ট্র তত জরুরি। কথা ঠিক কিনা? তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলবো। ইসলামটা কি বলুন তো?